আসসালামু আলাইকুম সবাইকে। অনলাইন স্কুলে আবারও সবাইকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব পরিমাপ অধ্যায়ের দ্বিতীয় পর্ব নিয়ে। তো আগত পর্বে আমরা আলোচনা করেছিলাম পরিমাপ অধ্যায়ের প্রথম পর্বে কিছু এমসিকিউ পার্ট নিয়ে। আজকে তোমাদের পার্ট 2 বইয়ের আমরা 10 নং এবং 11 নং প্রশ্নটি সলভ করে দেখাবো। তার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে। সেটা হচ্ছে 10 নং প্রশ্নের আলোকে আমরা জানবো আজকে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র। সো আমরা আগে ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটা একটু জেনে নিই। যদি আমরা এটা একটা ত্রিভুজ, আমি একটু বড় করে এখানে নিচ্ছি ত্রিভুজটা। তো এই ত্রিভুজের আমরা 10 নং প্রশ্নটা পড়লেই বুঝতে পারবো। নিচে কয়েকটি ত্রিভুজাকার ক্ষেত্রের ভূমি ও উচ্চতা দেওয়া হলো। ত্রিভুজের ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ আমাদের ভূমি হচ্ছে এইটা, এটা হচ্ছে ত্রিভুজের ভূমি। আর যদি আমরা ত্রিভুজের উচ্চতা নির্ণয় করি, এইটা হচ্ছে ত্রিভুজের উচ্চতা। সো এখানে কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার একটা সূত্র রয়েছে। আমরা সূত্রটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। বলা হয়েছে কয়েকটি ত্রিভুজাকার ক্ষেত্রের ভূমি ও উচ্চতা দেওয়া হলো, ত্রিভুজের ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা দেখতে পাচ্ছি ক এবং ক নং প্রশ্নে ভূমি এবং উচ্চতা দেওয়া রয়েছে। তাহলে আমরা এই সূত্রটা ইউজ করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তাহলে আমরা জানলাম ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই যে এটাকে বলা হয় উচ্চতা আর নিচেরটাকে বলা হয় ভূমি। তাহলে আমরা যদি ভূমি এবং উচ্চতার মান বের করে নিই বা দেওয়া থাকে, তাহলে আমরা সহজে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তাহলে চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার 10-এর ক নং প্রশ্নটা একটু সলভ করি। 10-এর ক নং প্রশ্ন, এখানে বলা হয়েছে ভূমি 10 মিটার আর উচ্চতা 6 মিটার। তাহলে আমরা লিখতে পারি 10-এর ক দেওয়া আছে ভূমি সমান 10 মিটার এবং উচ্চতা আমাদের দেওয়া আছে 6 মিটার। তাহলে আমরা লিখতে পারি অতএব ত্রিভুজের ক্ষেত্রফল সমান, আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আমরা ব্যবহার করব। হাফ, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ভূমির মান 10 মিটার এবং উচ্চতার মান 6 মিটার দেওয়া হয়েছে। তাহলে আমরা মানটা বসিয়ে নেব। এখানে 10 আর গুণ হবে 6। তাহলে আমরা যদি 10, 6 এবং 1 গুণ করে নিই, তাহলে হবে 6 10 60 আর 60-এর সাথে যদি আমরা 1 গুণ দিই তাহলে 60 হবে আর নিচে হবে 2। দ্যাট মিন্স আমরা যদি 60-কে 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের হবে 30। যেহেতু এখানে বলা হচ্ছে মিটার, সো আমরা ক্ষেত্রফল নির্ণয় করার সময় লিখব বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের 10 নং প্রশ্নের কয়ের
আনসার। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। তারপর আমাদের করণ প্রশ্নে বলা হয়েছে ভূমি 25 সেন্টিমিটার আর উচ্চতা 14 সেন্টিমিটার। যেহেতু প্রথম প্রশ্নে কিন্তু বলা হচ্ছে ভূমি মিটার আকারে, আর এখানে বলা হচ্ছে সেন্টিমিটার। সো এই ক্ষেত্রে আমাদের একটা চেঞ্জ করতে হবে। যখন আমরা বর্গ আর ক্ষেত্রফল নির্ণয় করবো তখন আমরা লিখবো বর্গ সেন্টিমিটার, বিকজ এখানে সেন্টিমিটার দ্বারা চিহ্নিত করা হয়েছে বা সেন্টিমিটার প্রকাশ করা হয়েছে। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। সুতরাং ক নংটা আমি তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিলাম। ক নং প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক হিসেবে আমি দিয়ে দিলাম। সো তোমরা এটা সহজেই বাড়িতে বসে করতে পারবে। তারপর আমরা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করব তোমাদের পাঠ্য বইয়ের 11 নং প্রশ্নে। আমরা গত পর্বে একটা এমসিকিউ সলভ করার সময় ঠিক একই রকম একটা প্রশ্ন আমরা সলভ করেছি। 11 নং প্রশ্নটা ঠিক এই প্রশ্নে বলতে গেলে অনেকটা সিমিলার। তাহলে আমরা 11 নং প্রশ্ন একটু পড়ে নিই। এখানে কি বলা হয়েছে? তো 11 নং প্রশ্নে বলা হয়েছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়। আয়তাকার বাগানের ক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। আমরা আয়তাকার বাগান এখানে এখানে আয়তাকার এর বলা হচ্ছে এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়। অর্থাৎ চারদিক বলতে বাগানের পরিসীমাকে বোঝানো হয়। সো এর পরিসীমা যদি আমরা একবার প্রদক্ষিণ করা হয় তাহলে 1 কিলোমিটার হাঁটা হয়। তো এই যে আমরা 1 কিলোমিটার প্রদক্ষিণ করলে হাঁটা হয়, সেই 1 কিলোমিটার হচ্ছে বাগানের পরিসীমা। তাহলে আমরা পরিসীমা কিন্তু প্রশ্নে পেয়ে গেলাম। কিন্তু প্রশ্নে বলা হচ্ছে আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। আমরা কিন্তু আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ জানি না। সেক্ষেত্রে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, আমাদের ধরে নিতে হবে অথবা মনে করতে হবে। তাহলে আমরা 11 নং প্রশ্নটি লিখলাম। মনে করি যারা বলা হচ্ছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, মানে দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের 3 গুণ। তাহলে প্রস্থটা আমরা যদি প্রস্থ আমরা ধরলাম ক মিটার, দৈর্ঘ্য হবে আমাদের দৈর্ঘ্য, যেহেতু বলা হচ্ছে প্রস্থের 3 গুণ, অর্থাৎ আমরা প্রস্থের 3 গুণ হবে আমাদের দৈর্ঘ্য। যদি আমাদের প্রস্থ হয় ক, তাহলে অবশ্যই ক ইন্টু 3 গুণ হলে হবে আমাদের 3 ক মিটার হয়ে যাবে মিটার। আমরা প্রস্থ ধরলাম ক মিটার এবং দৈর্ঘ্য ক ইন্টু 3, অর্থাৎ 3 গুণ। সেই জন্য আমরা লিখলাম 3 ক মিটার। তাহলে আমাদের প্রশ্নে একটা বলা হচ্ছে এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়। সো এই 1 কিলোমিটার হাঁটা যে হয় সেটা হচ্ছে আমাদের কিন্তু বাগানের পরিসীমা বা আয়তাকার বাগানের যে একটা প্রদক্ষিণ, চারদিক প্রদক্ষিণ করলে আর আমাদের 1 কিলোমিটার, এটাকে কিন্তু পরিসীমা বলা হয়। আমি তা গত পর্ব বলেছি। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, তাহলে আমাদের পরিসীমার সূত্রটা আমরা একটা নির্ণয় করতে পারি। সো পরিসীমার সূত্র কি, আমি সেটা গত পর্বে তোমাদেরকে দেখিয়েছি। পরিসীমা সমান আয়তাকার বাগানের পরিসীমা হবে, যেহেতু বাগানটি আয়তাকার, তাহলে আয়তাকার বাগানের পরিসীমা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা যদি দৈর্ঘ্য এবং প্রস্থের মানটা বের করে নেই, তাহলে কিন্তু আমরা সূত্র অনুযায়ী বাগানটির পরিসীমা বের করতে পারবো। দৈর্ঘ্য কেমন হচ্ছে আমাদের ক
আমরা ক লিখতে পারি, আবার প্রস্থ হচ্ছে আমাদের 3 ক। তাহলে আমরা লিখলাম 3 ক আর 1 ক এখানে যোগ করলে হবে 4। তাহলে আমাদের 2 গুণ আমরা লিখতে পারি 4 ক সমান 4 গুণে 8 ক মিটার। তাহলে আমরা সূত্র অনুযায়ী আমরা পেলাম যে বাগানটির পরিসীমা হচ্ছে 8 ক বা 8 ক মিটার, কিন্তু প্রশ্ন বলা হচ্ছে বাগানটির পরিসীমা 1 কিলোমিটার। আমরা পরিসীমা প্রশ্ন অনুযায়ী বের করলাম বা পরিসীমা সূত্র ইউজ করলে 8 ক মিটার আমরা বের করলাম, কিন্তু এখানে 1 কিলোমিটারকে কিন্তু আমরা মিটারে প্রকাশ করতে হবে। যেহেতু বলা হচ্ছে একটি বাগানের আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ 3 গুণ 4 থেকে পদক্ষেপ করলে, একবার পদক্ষেপ করলে 1 কিলোমিটার হাঁটা হয়। আয়তাকার বাগানটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তো আমরা কিন্তু এখানে মিটারে নিয়েছি। সো আমরা পরিসীমাটা যদি আমরা মিটারে ভাঙি, যেমন আমরা যদি 1 কিলোমিটার আমরা এখানে লিখতে পারি 1 কিলোমিটার সমান 1000 মিটার। কেন আমরা মিটারে নিলাম? বিকজ আমরা প্রস্থ এখানে আমরা মিটারে নিয়েছি, আবার আমরা দৈর্ঘ্য এখানে মিটারে নিয়েছি। সো আমরা 1 কিলোমিটার সমান 1000 মিটার আমরা ধরতে পারি। সো প্রশ্ন মতে যেহেতু পরিসীমা আমরা সূত্র অনুযায়ী পেলাম 8 ক মিটার, তাহলে 8 ক আমরা লিখতে পারি, আর এখানে 1 কিলোমিটার কে আমরা পেলাম 1000 মিটার। আমি এখানে মিটারটা লিখলাম না, আমরা একটু পরে মিটারটা লিখে দেব। সো 8 কিন্তু বা এখানে 8, এখানে ক এর সাথে কিন্তু গুণ সম্পর্ক রয়েছে। যদি আমরা 8টাকে পক্ষান্তর করি তাহলে এটা কিন্তু ভাগ হয়ে ওই পাশে চলে যাবে। সো 1000 ভাগ 8, অতএব ক সমান, যদি আমরা 1000 কে 8 দিয়ে ভাগ করি তাহলে হবে 125। অতএব আমরা লিখতে পারি ক এর মান 125 মিটার। আমরা মিটার শব্দটা এখানে লিখে দিলাম। তারপর আমরা যেহেতু ক এর মান বের করে নিয়েছি, আমরা প্রশ্ন অনুযায়ী আমরা আয়তাকার বাগানের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে পারবো। আমি এই লাইনটা একটু মুছে দিচ্ছি। প্রশ্ন অনুযায়ী আমাদের বলা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। যেহেতু আমরা দৈর্ঘ্য ধরছি 3 ক আর প্রস্থ দিলাম ক মিটার, আর আমাদের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তো এখানে কিন্তু ক এর মান আমরা পেয়েছি 125 মিটার। তাহলে আমরা লিখতে পারি অতএব আয়তাকার বাগানটির প্রস্থ হচ্ছে ক এর মান 125 মিটার। আবার বলা হচ্ছে আমরা দৈর্ঘ্য, তাহলে একইভাবে আয়তাকার বাগানটির দৈর্ঘ্য, কারণ দৈর্ঘ্য বলা হচ্ছে 3 গুণ, অর্থাৎ প্রস্থের 3 গুণ। তাহলে আমরা প্রস্থটা বসিয়ে নেব 125 গুণ 3, যেহেতু প্রশ্নে বলা হচ্ছে 3 গুণ। আর যদি আমরা এটাকে এটাকে গুণ করি তাহলে আমাদের হবে 375 মিটার। সো আমাদের আনসার কিন্তু হয়ে গেল। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 11 নম্বর প্রশ্নের আয়তাকার বাগানটির প্রস্থ পেলাম 125 মিটার এবং আয়তাকার বাগানটির দৈর্ঘ্য আমরা পেলাম 375 মিটার। এটা হচ্ছে আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের এই ক্লাসটি অনেক ভালো লেগেছে এবং আমি তোমাদের হোমওয়ার্ক হিসেবে আমরা এই ক নম্বর প্রশ্নটা দিয়ে দিলাম, এবং আরেকটু হোমওয়ার্ক হিসেবে আমি তোমাদের দেব, সেটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 12 নং প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। অর্থাৎ এই দুইটা প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক হিসেবে আমি দিয়ে দিলাম।
আশা করি তোমরা অবশ্যই বাড়িতে বসে প্র্যাকটিস করবে। সো সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।